সামলে দিয়েছেন। ওনার নাম আলাম আনসারি, 36 নম্বর ওয়ার্ড। আমি আচমকা খবর পাই যে তিনি একটা কোনো দুর্ঘটনার মধ্যে পড়েছেন এবং মেডিকেলে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। সেই কারণে আমি এসেছিলাম। আমি ওনাদের সঙ্গে কথা বললাম। একটা স্কুল নিয়ে একটা সমস্যা। উনি একটি স্কুলের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি ছিলেন। তো এখন যারা ক্ষমতায় এসছেন তাদের এখন সেটাও দখল করার দরকার। ফলে এতটাই তার উপর মানসিক, শারীরিক নানা অত্যাচার ধারাবাহিকভাবে করা হচ্ছিল। এলাকার মানুষও খানিকটা সামলাচ্ছিলেন, কিন্তু সেটা সামলাতে পারেনি। একদম মানসিক অবসাদে চলে গিয়ে তোমাকে এই করব, তোমাদের এই করব, এই করতে করতে তারপর নিজেরাই একটা মানসিক অবসাদে গিয়ে একটা ঘটনা ঘটেছে। এখন তাকে আগে সারিয়ে তোলা। আর এলাকার মানুষ যে অভিযোগ করছেন যে একটা স্কুলকে দখল করতে গিয়ে এই ধরনের একটা কাণ্ডকারখানা করা হয়েছে। এবং এর আগেও কিছুদিন আগেই এই গণ্ডগোল হয়েছিল। তখন যদি নারকেলডাঙ্গা থানা এনাদের এই কথাগুলো শুনে একটা ন্যায় বিচারের ব্যবস্থা করতেন, তাহলে হয়তো এতখানি মানসিক অবসাদে গিয়ে এই জিনিসটা হতো না। বাকিটা উনি ডিটেলটা একটু বলতে পারবেন, বলে দিন। আজাদ ন্যাশনাল ডে অ্যান্ড নাইট স্কুল, এটা মানে ইনি জেনারেল সেক্রেটারি, আলম আনসারি জেনারেল সেক্রেটারি আছেন। এনার উপরও এত টর্চার স্কুল থেকে। ইনি অ্যাটলিস্ট 20 বছর থেকে ইনি জেনারেল সেক্রেটারি আছেন। খুব ভালোভাবে স্কুল রান করছে, খুব ভালোভাবে। অনেক ডিপার্টমেন্টটা খোলা হয়েছে। এখন ন্যাশনাল ভিশন নামে একটা ইংলিশ মিডিয়াম স্কুলও খোলা হয়েছে। কিন্তু এখন যারা ক্ষমতায় এসছে ওরা এসে স্কুলে 3 দিন আগে তালা মেরে দিয়েছে। এলাকার সব মহিলা, বুড়ো, জওয়ান সবজন বেরিয়ে খুব হাঙ্গামা হয়েছে। ওরা তালা ভেঙেছে, আবার ওরা থ্রিটেন করেছে কি আবার আমাদের স্কুলে কিছু করতে হবে না। কিন্তু ওরা ডাইরেক্ট চলে গেছে থানায়। আমরা গিয়ে একটা কমপ্লেন দিয়েছি। কমপ্লেন দিয়ে রিসিভ করে আমরা বেরিয়েছি। তারপরেই আমাদেরকে কল করা হয়েছে থানায় এসো। ও কমপ্লেনটা আমাদের থেকে নিয়ে শুধু একটা জিডি নাম্বার দিয়েছে, কে নম্বর নিয়ে আপনারা যান, কোনো কমপ্লেন লেটার আপনারা নিয়ে যাবেন না। তারপরে এনার উপরে এসে ইনি ডেলি বিকেল 7টা থেকে 9টা অবধি উনি অফিসে বসেন। কোনো কাজ আছে সবার দেখতে জন্য বসেন। কিন্তু ওরা এসে অফিসে এনার উপরে টর্চার করছে, এনাকে হ্যারেস করে বের করছে কি বের হন, আমরা স্কুলে দখল করব, আমরা স্কুল চালাবো। এই মানে প্রতিদিন সকাল থেকে রাত্রি অবধি এনার উপরে টর্চার হচ্ছে। সেই জন্য ইনি একটু ডিপ্রেশনে চলে গেছেন। আর কি কালকেও হয়েছে, কালে ডেলি হচ্ছে। যারা এখন শাসনে এসছে পশ্চিমবাংলায়। হ্যাঁ, আজকে না, একটু কালকে ডেলি হচ্ছে। 15 জন 20 জন করে ডেলি করছে। ওরা ডেলি ঝামেলা করছে, এসে অফিসে এসে বসে ঝামেলা করছে। তো মানুষ কত সহ্য করবে? আখতার রফিক। এবং আমাদের একটা অনুরোধ যে নারকেলডাঙ্গা থানা, আমরা নিশ্চয়ই পুলিশের ওপর দিকে দৃষ্টি আকর্ষণ করব, কিন্তু নারকেলডাঙ্গা থানা তাদের অনুরোধ করব দয়া করে এনাদেরকে হিয়ারিং দিয়ে দুপক্ষকে নিয়ে বসে জিনিসটা সলিউশন করতে। কারণ এখন যেটা শুনছি যে একটা স্কুলকে কেন্দ্র করে দখলদারি নিয়ে যদি রোজ একটা অশান্তির পরিবেশ তৈরি হয়, সেটা এলাকার পক্ষে, স্কুলের পক্ষে, ছাত্রছাত্রীদের পক্ষে কারোর পক্ষেই ভালো না। এটা নারকেলডাঙ্গা থানা অবিলম্বে হস্তক্ষেপ করে দুপক্ষকে ডেকে নিয়ে বসুক।